হাই মা। আজকে তোমার বার্থডে উপলক্ষে আমরা তোমাকে ছোট্ট একটা সারপ্রাইজ গিফট দিতে চলেছি, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, যেগুলো আমরা তোমাকে কোনোদিন বলতে পারি না, জানাতে পারি না। তো সেইগুলো আজকে আমরা তোমাকে একটা ভিডিওর মাধ্যমে উপহার দিতে চলেছি। আজকে আমরা তোমার বার্থডে উপলক্ষে কি কি করব, একটা ছোট্ট আয়োজনটা কি হবে তুমি বার্থডের দিনই জানতে পারবে, এখন তুমি জানতে পারবে না। আর সবথেকে বড় কথা আমি বলি, এই ভিডিওটা আমরা যখনই করতে গেছিলাম সেই মুহূর্তেই তুমি দোকানে চলে এসেছিলে, কাজ থেকে তাড়াতাড়ি চলে এসছো, আর তার জন্য আজকে আমরা রাস্তায় এসে ভিডিওটা বানাচ্ছি। তো তুমি যখন দেখবে তোমার হয়তো এই ভিডিওটা হাসি পাবে, ভালো লাগবে, আমি জানি না তোমার কেমন ফিল হবে। তো আমাদের তো মন থেকে খুব ভালো লাগছে। নিকিতা কিছু বলো। ভিডিওটা এখন থেকে হচ্ছে, কিন্তু প্ল্যানিংসটা অনেক আগের থেকে আমরা করেছি, অনেক 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 কিছু প্ল্যানস করেছি। আর আমার তো খুব ইচ্ছা করছিল সব প্ল্যানস তোমার সাথে শেয়ার করি, কিন্তু কিছু করার নেই, তোমার জন্যই প্ল্যানসটা হচ্ছে, ওই জন্য শেয়ার করা যাবে না। সবটা কালকে দেখবে। আজকে হচ্ছে 30 তারিখ, এখন বাজে দুপুর 12:30 পৌনে 1টা। আমরা এখন যাচ্ছি তোমার জন্য কিছু কিনতে, সেগুলো একটা জিনিস কিনতে যাচ্ছি। তো সেটা কি কিনছি এই মুহূর্তে বলছি না, তোমরা এই ভিডিওর ভেতরে দেখতে পাবে। তোমরাও যারা সবাই দেখছো, তো এখন তো সবাই রয়েছো, সবাই দেখো, আর বিশেষ করে স্পেশালি তোমার জন্য তুমি দেখো। এখন আমরা এসেছি একটা দোকানে বার্থডে সাজানোর জন্য, টুকিটাকি জিনিস যেগুলো প্রয়োজন সেইগুলোর জন্য। তো এই যে নিকিতা ভেতরে দেখছে, এই দোকানটায় আমরা হালকা করে একটু ডেকোরেশনও করব, এটা তুমি বার্থডের দিন দেখতে পারবে। চলো এখন কি কি নিচ্ছি সেগুলো আর দেখালাম না, তুমি বার্থডের দিনই তুমি দেখতে পেয়ে যাবে। মোটামুটি আমাদের যেসব জিনিস কেনাকাটার জন্য এসেছিলাম, গিফটটা আর টুকটাক ডেকোরেশনের যেসব জিনিস, সেগুলো মোটামুটি নেওয়া হয়েছে। আর এখন আমরা এসেছি একটা দোকানে মন জিনিস এসেছি। তো এখান থেকে কেক নিচ্ছি, কেক নিয়ে যাবো। কেকটা এখন দেখলাম না, ওটা প্যাকিং হয়ে গেছে অলরেডি, ওই সাইডে রাখা আছে, ওখানটায় প্যাকিং হয়ে গেছে। তো তুমি বার্থডে দিন সেটা তো দেখতেই পাবে। এখন এখান থেকে আমরা অন্য যা আছে, আর কি কি আছে বাকি আছে, কিছু ডেকোরেশনের জিনিস নিতে হবে, আরও কিছু জিনিস বাকি আছে, কিছু নেওয়া হয়েছে, আর যেগুলো বাকি আছে এখন নেব, তারপরে তুমি দেখতে পারবে সেগুলো। এখন দেখো কেকটা নিয়ে এসেছি তোমার জন্য। কেকটাকে আমরা আমাদের ফ্রিজেও রাখতে পারবো। কেকটা নিয়ে এসেছি মাসিদের বাড়িতে রাখার জন্য। কালকে সময় হবে না নিয়ে আসার, ওই জন্য আজকেই নিয়ে চলে এসেছি, নিয়ে এসে মাসির বাড়িতে রাখবো, কালকে এখান থেকে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? আর মার্কেটের থেকে কেনাকাটা করে আমরা সোজা চলে গেছিলাম চাউমিনের ওখানে, আর সেখান থেকে বাড়িতে ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তোমাকে আমরা মিথ্যা কথা বলেই আজকে গেছিলাম চাউমিনের কথা বলে, যে চাউমিন কিনতে যাচ্ছি, আর সেখানে রেডি ছিল না চাউমিন, আর সেটার জন্য লেট হয়েছে সেটাই বলেছি। আর অ্যাকচুয়ালি লেট সেটার জন্য হয়নি, লেট হয়েছে আমরা এই জিনিসপত্র কিনতে গেছিলাম তার জন্য। আর এখন 30 তারিখ, আজকে রাত 12টার পরে যেহেতু তোমার বার্থডে, তার জন্য নিকিতা আমি যেটা এখন তোমার জন্য বানাতে চলেছি সেটা হচ্ছে এখানে একটা কেক, এই যে আজকের জন্য, আজকে এটা দিয়ে হবে সেলিব্রেশন, তার জন্য এই কেকটা বানানো হচ্ছে। আর এদিকে যে প্রেসার কুকার দেওয়া আছে। যাই হোক, এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমাদেরকে বকবে না, কারণ আমাদের আজকে একটু দোকানদারি করতে প্রবলেম হচ্ছে এইগুলোর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বিপ্লবকে দাও, বিপ্লব আমি যাচ্ছি। গরমে রেখে এটা মানে জল গরম হয়ে গেছে। কালকে আমরা একটা কেক বানিয়ে তোমাকে কেকটা কাটিয়েছিলাম, তো সেটা সেলিব্রেশন করিয়েছিলাম, তুমি তাতেই অনেকটা খুশি। আর হয়তো ভেবেছো এটাই আমরা করতে পেরেছি, এইটুকুই ছিল, কিন্তু না, ওইটা শুধু শুরুয়াত ছিল। আমরা বলেছিলাম, ও রাত্রে নিকিতা বলছিল এটা শুধু শুরুয়াত, তুমি বুঝতে পেরেছো কি পারোনি জানি না। তো ওটা শুধু শুরুয়াত ছিল। আর এখন আমরা কি করছি সেটা তোমাকে একটু দেখিয়ে দিই, আর যারা যারা দেখছো সবাইকে একটু দেখিয়ে দিই। মা গেছে হচ্ছে কাজে, আর আমরা এখন কি করছি সেটা একটু দেখো। এটার ভেতরে আছে পায়েস রান্না হচ্ছে এখানটায়, আর এটাতে আছে
এটাতে ডাল বসানো হয়েছে, ভেজ ডাল। আর এইখানটায় নিকিতা করছে তোমার মাছ, কাতলা মাছ। আর এই যে এখানে মাংসটা এনে রাখা হয়েছে, এটা পরে হবে। আর এখানটায় আমি করছি হচ্ছে ভাজিটা, কই আমি দেখিয়ে দিই একটু। এখানে আছে ভাজা। এইগুলো এই ভাজাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দুপুরবেলা মাকে আমরা একটা থালি সাজিয়ে খাওয়াবো, সেটার জন্য এই ভাজাগুলো করছি। আর এইখানটায় আছে মাছের মাথা, দেখো এই যে মাছের মাথা। আর 4 পিস মতো মাছ আছে, মাছটা ওখানেও রান্না করবে। এটা হয়ে যাওয়ার পরে ওই চিকেনটা রান্না হবে। আর এখানটায় আমি আলু ছাড়াচ্ছি। তো মোটামুটি আমরা মানে মা তুমি চলে যাওয়ার পর থেকে আমরা এগুলো শুরু করেছি। অন্তত 1 ঘন্টার মতো দোকানদারি করেছি, একদম করিনি তা না, 1 ঘন্টার মতো দোকানদারি করেছি। তারপর থেকে বাজার টাজার করে এগুলো রেডি করছি। একটা তাড়াহুড়ো রয়েছে আমাদের ভেতরে, সেটা হচ্ছে আমরা এটা ভাবছি যে তুমি না চলে আসো, না চলে আসো। সেটার জন্য আমরা বিশেষ করে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা তো করছি, আর বারবার বলছি যেন না চলে আসে, আমরা যেন তাড়াতাড়ি করে করতে পারি। তার জন্য 4টে গ্যাসে রান্না হচ্ছে। যাই হোক, আশা করি তুমি আসার আগে আমরা এগুলো রেডি করে রাখতে পারবো। ঠিক পারবো তো? অবশ্যই পারতেই হবে, তুমি দেরি করেই আসবে আমি জানি, কারণ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে দেবো জন্য তুমি দেরি করে যেন আসো। অবশ্যই। আজকে যেরকম হঠাৎ করে চলে এসছো প্ল্যানিং করার মধ্যেই, তবুও সবকিছু বুঝে গেছে। আজকে তুমি দেরি করেই আসবে, বিশ্বাস করি। ঠিক আছে, এখন রান্না বান্না করি, তারপরে দেন রান্নার শেষে আমরা থালিটা কিভাবে সাজাচ্ছি সেটাও একবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরাও দেখতে পারবে আর মা তুমিও দেখতে পারবে। তো দেখো মা কি অবস্থা, এতে ভাত মানে আমাদের প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এটা ডাল, ভেজ ডাল। এই যে বড় রান্নি বসেছে চিকেন কষা করতে, চিকেন কষা করছে। কষাটা দেখলেই একদম জিভে জল। লেগ পিস তুলে দেখাই। লেগ পিস তুলে দেখাবে। ও এই সুপার রান্নি নিয়ে এসেছি ভাড়া করে। 600 টাকা পার ডে, নাকি শুধু একটা চিকেন রান্না করার জন্য? যাই হোক, মানে আমরা এখন বাজে হচ্ছে 1টা, আমরা 11টা থেকে 11টাতেও না 11:30টায় স্টার্ট করেছি। 11:30টায় স্টার্ট করেছি, 1.5 ঘন্টার মধ্যে আমাদের মানে সব রান্না কমপ্লিট। গ্যাস চলেছে, এখন একটা এইখানে 2টো জ্বলছিল, এইখানে একটা জ্বলছিল, এইখানে একটা জ্বলছিল। 4টে গ্যাসে আমরা রান্না করেছি। তো যাই হোক, সবটা হয়ে গেছে। তুমি দেখে বলো আমরা রান্নি হতে পেরেছি নাকি তোমার মতো। তো এবার দোকান থেকে আমরা চলে এসেছি ঝটপট করে। মাকে বলেছি মা তোমার আসতে কতক্ষণ লাগবে? তো মা বলেছে আধা ঘন্টা লাগবে। আর সেই আধা ঘন্টার ভেতরে আমরা তাড়াহুড়ো করে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, কারণ এই যে দেখো এই যে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, তার জন্য এই যে দেখো মাছের মাথা নিকিতা সাজিয়েছে। আমরা আমাদের মনের ভেতরে সবসময় ভয় লাগছে, বাইরের দিকে বারবার তাকাচ্ছি যে মা না চলে আসে, মা না চলে আসে। সেটা দেখে আমরা এটা এত তাড়াহুড়ো করে করেছি। জানি না কতটা সুন্দর করে করতে পেরেছি। নিকিতা সাজিয়েছে, আমি টুকটাক বলেছি। যাই হোক, মা চলে আসবে, আমি বেশি কথা বলতে পারছি না। এটাকে কোন দিকে যাবো? সরে গেলো। এই এলো মেলো। হ্যাঁ, বসো এখানে, এখানটা আরেকটু সামনে। ই বাবা, কি যে পাগল পাগল হচ্ছে না কি? তো নাইটি পরে হাই শিট। কেমন লাগছে তাতে? খুব সুন্দর লাগছে, কিন্তু এইরকম করে কি আবার ওই কষা মাছ, মাছের মাথা যাচ্ছে, বাকিটা দেখো 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 খাবার দেখো। জি বাবা, মাছের মাথাটাকে দেখাও। এলোমেলো করে আমাকে এটা ছবি তুলছে, কি অবস্থা। পাঠিয়ে দিও আমার ফোনে, আমার ফোনে পাঠিয়ে দিও। না 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 না, খাওয়া শুরু করো। দাঁড়া আমি খাইয়ে দিই। কি পাইস না রূপম রে, রূপম তুই খাওয়াবি না আমাকে? খাওয়া খালি গায়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের ইচ্ছা ছিল যে পুরো ভিডিওটার ক্লিপ নিয়ে যে সাজানো, আমরা ঘরটা সাজাবো, সেই ঘরটার ক্লিপটা নিয়ে পুরো এডিটিং করার ইচ্ছা ছিল। কিন্তু মনে হচ্ছে সেটা আর হবে না, কারণ
টাইমের সঙ্গে আমরা পেরে উঠছি না। এখন তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি এখানে যে লুচি বানাবো সেই লুচির জন্য। এখানে নিজেতে অলরেডি ভাজা শুরু করে দিয়েছে আর মাসিকে ডেকে নিয়েছি আমরা দুজনে পেরে উঠছি না, তার জন্য এখন লুচিটা ভাজার জন্য হেল্প করতে এসেছে আমাদের জন্য মাসি। আর ডেকোরেশনের পরে দুটো একটা যে ফটো ভিডিও সেটা আমি দিয়ে দেবো, লাস্টে দেখিয়ে দেবো ফটো আকারে। তো যাই হোক, সবকিছু হলো প্রথম থেকে এই পর্যন্ত। এখন মানে একটু ক্লান্তই লাগছে, কিন্তু ক্লান্ত হচ্ছি না, কারণ একটু পরে যখন তুমি সবটা দেখবে, তোমাকে যখন অনেকটা খুশি দেখবো তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো এখন লুচি ভাজা হচ্ছে আর তুমি বুঝে যাচ্ছ সব, এটা আমার ভালো লাগছে না। হ্যাপি বার্থডে মা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে এই ভিডিওর ভেতরে আমি তোমাকে অনেকবার মা বলে ডেকেছি, তার পেছনে একটা কারণ আছে। কারণ আমি আমার নিজের মায়ের থেকে অনেকটা দূরে থাকি, আর এখানে আসার পর থেকে আমার মায়ের যে কমতি সেটা তোমার মাধ্যমে অনেকটা কমেছে, যার জন্য আজকে এই তোমার মহান দিনে তোমাকে মা বলে না ডেকে আমি থাকতে পারলাম না। যার জন্য তোমাকে এই ভিডিওতে অনেক জায়গায় আমি মা বলে ডেকেছি। আর আজকে আমি তোমাকে কিছু কথা শেয়ার করতে চাই। আমি এখানে আসার পরে তোমার সঙ্গে যতদিন অ্যাটাচডে আছি, নিকিতার সঙ্গে পরিচয় হওয়ার পরে, তো তারপর থেকে এখানে যতদিন আছি আমার কখনো একাকী ফিল হয়নি। এর আগে আমি একা থাকতাম, একা রান্না করতাম বাড়িতে, একার মতো একাতে চলতাম, একা খেতাম। যেগুলো আমি আমার নিজের মায়ের থেকে পেয়েছি সেই সব কিছুই তোমার থেকে আমি পেয়েছি। তার জন্য আমি কি বলবো, আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যিই তুমি এত অল্প দিনের ভেতরে একটা অজানা ছেলেকে নিজের ছেলে করে নিতে পেরেছো। মানে নিজের ছেলেকেও যেরকম মানুষ ভালোবাসে তুমি সেরকমেরটাই ভালোবাসা দিয়েছো। তুমি মহান। আমার বলার ভাষা নেই, শুধু এইটুকুই বলবো যে আমি যতদিন বাঁচি আর যতদিন আছি যেন তুমি আমাকে তোমার নিজের সন্তান মনে করো, নিজের ছেলের মতো করেই দেখো। আর আমিও যেন তোমাকে আমার মায়ের মতো করে দেখতে পারি সারা জীবন, শুধু এই অল্প কয়েকটা দিনের জন্য নয়। যতদিন বাঁচি ততদিন যেন আমি তোমাকে আমার মায়ের মতো, আমার নিজের মাকে যেরকম ভালোবাসি আমি যেন সারা জীবন তোমাকে সেইভাবেই ভালোবেসে যেতে চাই, সেইভাবেই ভালোবেসে যেতে পারি। তো আজকের দিনটা বারবার তোমার লাইফে ফিরে আসুক, অনেকবার ফিরে আসুক, এই প্রার্থনা শুধু আমি প্রভু যিশুর কাছে চাই। আর তুমি আমার যেরকমেরভাবে তুমি আমার ছায়া হয়ে আছো, এরকমভাবে আমার খেয়াল রেখো, এভাবে আমার পাশে থেকো, এটুকুই তোমার কাছে আমার চাওয়া। হ্যাপি বার্থডে মা। বলতে অনেক কিছু চাই কিন্তু সময় অনেক কম, তবুও চেষ্টা করবো যে আমার যে ফিলিংস যেগুলো আমি তোমার কাছে এক্সপ্রেস করতে পারি না, অনেক সময় বলতে পারি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তো সে কিছুটা যদি পারি তোমাকে বলতে, তো চেষ্টা করছি সেটাই। অনেক ভালো ব্যাকগ্রাউন্ড, অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে বলতে পারছি না, কারণ তুমি জেনে যাবে, তুমি বুঝে যাবে, ওই জন্য দোকানেই দাঁড়িয়ে বলতে হচ্ছে। আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। যদি ঈশ্বরের পরে আমার জীবনে সব থেকে ভালোবাসার কেউ হয় সেটা তুমি, কেননা তুমি আমাকে সব কিছু দিয়েছো, সব কিছু, কোনো কিছুর অভাব এই পর্যন্ত তুমি অনুভব করতে দেবনি যে আমার বাবা নেই আমার সঙ্গে, কিন্তু তুমি আমাকে সবটা দিয়েছো। বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, একটা দাদার ভালোবাসা, সাপোর্টার, সব কিছু। আমি অনেক কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে তোমার মতো একটা মা আমি পেয়েছি। যে মানে আমার জীবনের কোনো আকাঙ্ক্ষা, কোনো কিছু যে আমি বলতে পারি না তোমার কাছে, বা আমার কোনো প্রয়োজনীয়তা কি আমার কোনো কষ্ট, অনেক সময় যেগুলো আমি চাই না যে তোমাকে বলি, তোমাকে বললে তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি কি জানি তুমি কিভাবে সব জেনে যাও, সব বুঝে যাও। আমি বলি যে খুব ভালো আছি, তুমি যখন জিজ্ঞেস করো কী হয়েছে, আমি কিছু হয়নি, ভালো আছি, হাসছি, কিন্তু তারপরেও তুমি বলো যে না কিছু তো হয়েছে, মানে বল কী হয়েছে। তো তুমি এত বোঝো আমাকে সব কিছুতে, আমি হাজারো ভুল করি কিন্তু তারপরেও তুমি আমাকে সেইভাবেই ভালোবাসো। আমার প্রতি তোমার ভালোবাসা একটা মুহূর্তের জন্য কমে যায় না। সেই জন্য মানে আমি সত্যি খুব খুব কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। আর আমি তোমাকে খুব ভালোবাসি। যখন কোনো ভুল করি, যদি কখনো তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো, কিংবা যদি একটু রেগে কথা বলো, আমার খুব কষ্ট হয় যে তুমি আমার সাথে কথা বলছো না। মনে হয় যেন সেই পুরো দিনটাই খারাপ হয়ে যাচ্ছে, পুরো সময়টাই কেমন খারাপ লাগছে। তো সেই জন্য আমি চাই যেন আমি যতই ভুল করি, আমি যা কিছুই করি,
যেন আমার সাথে তুমি কখনো রাগ করে কথা বলবে না, আমার সাথে সবসময় তুমি ভালোভাবে যেমনভাবে কথা বলো সবসময় ভালোবেসে, আমি চাই সেভাবেই তুমি আমার সাথে সবসময় কথা বলো। আমি চাই যে তুমি এখন শুধুমাত্র আনন্দ আনন্দ আনন্দই ফিল করো। এই পর্যন্ত আমি তোমাকে অনেক হয়তো কষ্ট দিয়েছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, কিন্তু আমার জানি না কতটা বোঝাতে পারি, কিন্তু আমি সত্যি মন থেকে যদি এখন কিছু চাই, আমি চাই যে তুমি সবসময় আনন্দে থাকো, তুমি কখনো কষ্টে থাকো, আমি সেটা একটা মুহূর্তের জন্যও চাই না। হয়তো কখনো আমার ভুল দ্বারাই তোমাকে আমি অনেকটা কষ্ট দিয়ে থাকি, কিন্তু আমি চাই যে তুমি আনন্দে থাকো সব সব মুহূর্তে। আমার আকাঙ্ক্ষা যে আমি এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে শুধু হাসতেই দেখি, তোমার জীবনে অনেক আনন্দই আনন্দই দেখি। আর সেটার চেষ্টাতেই এই এতটা ভিডিও যে প্রথম থেকে তুমি দেখলে, ওটারই কিছু ছোট্ট চেষ্টা যেটা আমি আর বিপ্লব মিলে করেছি। তো আমি জানি যে তুমি অনেক অনেক আনন্দ পাচ্ছ, তাই তো বলো? আর আমি চাই যে তুমি এরকমই আনন্দ প্রত্যেকটা দিন পাও, শুধু একটা দিনে নয়। হয়তো প্রত্যেক দিন এরকম স্পেশাল ফিল করাতে পারবো না, কিন্তু যেন আমার বিহেভিয়ার দ্বারা, আমার প্রত্যেকটা কিছুর দ্বারা যেন তোমাকে আমি ভালো কিছুই দিতে পারি, যেন কখনো তোমার খারাপ ফিল না করাই, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আর ঈশ্বর যেন তোমাকে সবসময় সুস্থ রাখে, কখনো যেন কোনো সমস্যা তোমার জীবনে আসলেও যেন সেটা ঈশ্বর দূর করে, যেরূপভাবে করছে এই মুহূর্ত পর্যন্ত। কেননা তুমি খুব ধৈর্যশীল, ঈশ্বর তোমাকে অনেক অনেক আলাদাভাবেই, মানে অনেক সুন্দর করে, আমাদের প্রত্যেককে যেরকম সুন্দর করে বানিয়েছে, তোমাকে আরও অনেক সুন্দর করে বানিয়েছে। মানে তুমি সত্যি যদি আমাকে গার্ডিয়ান্স হিসেবে আমার জীবনে যে তোমাকে দিয়েছে ঈশ্বর, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ যে আমি যখন কোনো ভুল করি কিংবা কিছু, সেগুলোর মধ্যে থেকে আমি সঠিক জ্ঞান যেরকম বাক্য থেকে দেওয়া, সেরকম বাক্যের পরে যখন তুমি আমাকে সেই জিনিসগুলো বোঝাও, তখন আমি সেগুলোকে আরও সুন্দর করে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তুমি তুমি আমার কাছে ইমোশন, আমার অনুভূতি, আমার ফিলিংস সবটা তুমি। মানে তোমার জন্য আমি অনেক কিছু ফিল করি নিজের ভিতরে। তোমাকে যদি একবার, তুমি যদি একটা ফোঁটা তোমার চোখ থেকে জল বেরোয়, আমার যেন নিজের মধ্যেও সেই ফিলিংসটা কাজ করে যে আমারও কান্না পাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তো আমি এটা বুঝি যে আমি তোমার সাথে খুব পরিমাণে অ্যাটাচড, মানে আমার তোমার সাথে ইমোশনটা খুব বেশি অ্যাটাচড। তো আমি চাই যেন তুমি আমার সাথে সবসময় থাকো, যেন কখনো তোমাকে ছাড়া আমাকে থাকতে না হয়, আমি এটাই চাই। আর জানি না আমার চাওয়াটা ঠিক কিনা ভুল, কিন্তু ঈশ্বর যেন সেরকমটাই করে, এটাই আমার আকাঙ্ক্ষা। আর তোমাকে যেন অনেক আনন্দ দিতে পারি আরও, এটাই আমার ইচ্ছে। আই লাভ ইউ মা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, সো মাচ। তো আমরা জানি না কতটা তোমার মনের মতো করে আমরা করতে পারলাম। আমরা এই প্ল্যানিংটা কিছুদিন, দীর্ঘ 5-6 দিন ধরে আমরা প্ল্যানিংটা করছিলাম, যাতে তোমাকে একটা ছোট্ট, আমি বলবো না অনেক বড়, ছোট্ট একটা সারপ্রাইজ দিতে পারি। তো সেটা সম্পূর্ণ করতে পারলাম, তোমাকে আনন্দ দিতে পেরেছি। আমরা তোমাকে কতটা আনন্দ দিতে পেরেছি, কতটা আমাদের সাধ্যের ভেতরে, ততটা আমরা করার চেষ্টা করেছি। নিজেকে কিছু বলো। আমি কি বলবো, আমি তো সবই মানে বলে দিয়েছি। আরও কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু আর সময় নেই। তবুও তুমি হ্যাপি আছো তোমার? হ্যাঁ, তুমি তো দেখছো। আর আমি জানি তুমি এইটুকুনি জিনিসেই অনেক হ্যাপি হয়ে যাও, অনেক খুশি হয়ে যাও। আর এটা অনেক বড় না, কিন্তু যেটুকুই হোক এটা তোমার কাছে অনেক বড়। কেননা আর যখন ছোট ছিলাম, ছোটোবেলায়, তখন তোমার কাছ থেকেই টাকা নিয়ে 5 টাকার কেক নিয়ে এসে তোমার জন্য সেলিব্রেট করতাম রাত্রেবেলা। তুমি যখন কাছ থেকে ফিরতে, কথা বলি, তোমার কথাটাকে কাটলাম। আজকে মানে এই যে এই দিনটা প্রথমবার আমি সেলিব্রেট করছি। আমি আমার নিজের মায়ের বার্থডে, মায়ের বয়সটা একটু বেশি, মায়ের বার্থডে আমি ঠিকমতো জানি না, তো সেইভাবে আমার মায়ের বার্থডে কখনো করা হয়নি। তো ফার্স্ট টাইম আমি মায়ের বার্থডে করছি, তো এর জন্য আমি মন থেকে সত্যি খুব খুশি। তো ওটাই যে তুমিই বলবে, এবারে তুমি সবাইকে বলবে। আমি তো ছোট করে বলছি যে মানে তখন 5 টাকার কেক দুটো নিয়ে আসতাম, আর কিছু বাজে কাগজ দিয়ে সেটাকে ডিজাইন করে বানিয়ে ঠানিয়ে ঘরটা সাজাতাম আমাদের বেড়ার ঘরে।
আর তুমি রাত্রেবেলা এখন 11:30 11টার সময় বাড়ি ফিরতে কাজ থেকে, আর তুমি এসে একদম মানে সারপ্রাইজড হয়ে যেতে কি মানে তোমাকে হাসতে দেখে আমার কেমন মনটা একদম হাসি হাসি হয়ে যেত। তো ওরকম প্রত্যেক বছরে করতাম আজ থেকে অনেক বছর ধরেই। আর আগের বছরে একটু কিছু বড় কেক এনে তোমার সেলিব্রেট করতে পেরেছি, আর এই বছরে হয়তো তার থেকে আরেকটু বেশি করতে পারছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা যেন তুমি যতদিন আমার সঙ্গে, আমি যেন যতদিন বাঁচি তোমাকে যেন এরকম শুধু আনন্দই দিয়ে যাই, যেন আমার দ্বারা তুমি কখনো কষ্ট না পাও, আমি এটাই চাই। এটা আমার সত্যি অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা, যেন আমি তোমাকে সবসময় আনন্দ দিতে পারি, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, শুধু কোনো একটা ডেতে নয়, প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, আমি এটাই চাই। টাটা সবাইকে, টাটা। তোমরা সবাই বলো কেমন লাগলো। আমার মনে হয় যে সবাই খুব ভালো লেগেছে, সবারই ভিডিওটা। মানে এই ভিডিওর মধ্যে থেকে আমাদের ছোট্ট ছোট্ট ইমোশনস, ফিলিংস, কিছু মানে ইচ্ছা প্রকাশিত হয়েছে, আর সবাই বলে যাবে। আর আমাদের এই ভিডিওটা করার প্রথমে কোনো প্ল্যানিং ছিল না, পরে আমরা এই ভিডিওটা করার প্ল্যানিং করলাম, কারণ আমরা কিভাবে এইগুলো যে যোগান দিচ্ছি, কিভাবে করছি সেইগুলো মানে দেখানোর জন্য একমাত্র। মা বারবার চলে আসছে, কত কষ্ট করে লুকিয়ে ঠুকিয়ে গিয়ে এগুলো করতে হচ্ছে, এইগুলোর জন্যই ভিডিওটা করা হয়েছে। মাও এটা দেখে খুব খুশি হবে, তাই জন্যই করছি। টাটা। টাটা।